তাদের আজকে ভেবে দেখার সময় যে এই সিজেপি মুভমেন্ট, ছাত্র মুভমেন্টটাকে বাংলাদেশের মৌলবাদীরা কেন স্পন্সর করছে, আজকে বাংলাদেশ কেন সাপোর্ট করছে এই ছাত্র মুভমেন্টকে। যারা সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়াকে রেন্ডিয়া বলে, তারা হঠাৎ ভারতীয় ছাত্রদের দরদে এত উতলে উঠলো কি? আজকে কাতার, যারা ভারতবর্ষে জিহাদি ফান্ডিং করে, তারা আজকে এই মুভমেন্টের জন্য স্পন্সরশিপ কেন দিল? আজকে খালিস্তানিরা, আজকে পান্নু, খালিস্তানি লিডার পান্নু, সে $1 মিলিয়ন প্রমিস করেছে এই মুভমেন্টটাকে চালাবার জন্য। সুতরাং আজকে খালিস্তানিরা কেন এই মুভমেন্টটাকে সাপোর্ট করছে? নাম রহেগা আল্লাহ কা, মোদি কো গোলি মারো। কেন? প্রধানমন্ত্রীকে গুলি মারলে কি নিচের প্রশ্নপত্র আর ফাঁস হবে না? যেদিন পশ্চিমবঙ্গে অঙ্কের প্রশ্নপত্র 1996 সালে ফাঁস হয়েছিল, সেদিন কি জ্যোতি বসুকে গুলি করলে তবে সেই প্রশ্নপত্র আবার ফেরত এসেছিল? প্রধানমন্ত্রীকে যারা হচ্ছে তারা প্রতিবাদের নামে কাদা ছুটছে, তার মায়ের নামে অস্পৃশ্য কথাবার্তা বলছে। আর যাই হোক, তারা দেশের মানুষ হতে পারে না, দেশে থাকা এরা আরতলারূপী সেই সেকুমাকু যারা হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস এদের ডিএনএ টেস্ট করে দেখুন, এদের ডিএনএ ম্যাচ করবে এই পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এদের ডিএনএ ম্যাচ করবে, না হলে এরা ভারত বিরোধী হতে পারে না, প্রধানমন্ত্রী বিরোধী হতে পারে না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে, ধর্মদ্রোহীদের বিরুদ্ধে, রাষ্ট্রের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে, জাতীয় ঐক্য, সামাজিক সংহতি, ন্যায় ও সংবিধানের পক্ষে রাষ্ট্রপ্রেমীদের প্রতিবাদ মিছিল। রাষ্ট্রপ্রেমীদের স্লোগান, দেশ বাঁচাই, সিস্টেম পাল্টাই। কি বলছেন রাষ্ট্রবাদীরা, চলুন দেখে নেওয়া যাক। প্রতিবাদীদের কণ্ঠস্বর তুলে ধরবো আপনাদের সামনে। মার তো হবেই, এবং আজকে আমরা ভারতবর্ষে স্বাধীনতার পরে এখন যারা আজাদি চাইছে, তারা আজাদি চাওয়ার পরে যে গানটা গাইছে, সেই গানটা হচ্ছে বাস নাম রহেগি আল্লাহ কা। ঠিক আছে? তো সুতরাং এই আজাদি না জিহাদি শক্তির কাছে আমাদের দেশকে টুকরো টুকরো করে জিহাদি শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত, সেইটা আজকে ভেবে দেখার সময় সন্তানের পিতা হিসেবে, যে আজকে এই যে আরবান নাক্সাল যারা এই মুভমেন্ট লিড করেছিল, কেউ আমেরিকায় থাকে, কেউ কয়েকশো কোটি টাকার প্রপার্টি আছে, হ্যাঁ, তারপরে অনেক রকমের কার্ড ভিকটিম কার্ড ফান্ড খেলার ব্যাপার আছে, এরা টাকা পয়সা নিয়ে ঘরে বসে যাবে, দে আর ওয়েল ফান্ডেড। কিন্তু আজকে আমাদের সাধারণ ঘরের ছেলেদের রাষ্ট্রের বিরুদ্ধে নামিয়ে দেওয়া, লেলিয়ে দেওয়া, হ্যাঁ, এই চক্রান্তটা একদম সমূলে বিনাশ করতে হবে। এবং এই চক্রান্ত যারা করছে, তারা আজকে আমাদের বাচ্চাদের রাস্তায় নামিয়ে দিয়ে তারা ইউনিভার্সিটির গ্রান্ট নেওয়া, তারা এনজিওর মাথায় বসে থাকা, বিভিন্ন রিলিজিয়াস ইনস্টিটিউটের মাথায় বসে থাকা, এদেরকে ইঁদুরের গর্ত থেকে টেনে বার করার মতন বার করে পায়ের তলায় কুশলে দিতে হবে, কারণ দেশের আগে কিচ্ছু নয়। প্রশ্নপত্রের ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, আমরা তার বিরুদ্ধে পথে নামিনি, আমরা পথে নেমেছিলাম সেই আন্দোলনের নামে দেশ বিরোধিতার বিরুদ্ধে। যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সেই নিন্দনীয় ঘটনা ঘটার 1 মাসের মধ্যে আবার এক্সাম হয়, তার রেজাল্ট বেরোয়, তার কাউন্সেলিং হয়ে যায়, সেখানে তারা ভর্তিও হয়ে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, যাদের জিনিসটাকে সামনে রেখে তাদের এজেন্ডা ফুলফিল করার ছিল, তাদের তো এত সহজে এই সুষ্ঠুভাবে সব কিছু মিটে গেলে চলবে না। তাই তারা কি করলেন, যে ওইটার সামনে রেখে তারা স্লোগান দিতে শুরু করলেন, নাম রহেগা আল্লাহ কা, মোদি কো গোলি মারো। কেন? প্রধানমন্ত্রীকে গুলি মারলে কি নিচের প্রশ্নপত্র আর ফাঁস হবে না? যেদিন পশ্চিমবঙ্গে অঙ্কের প্রশ্নপত্র 1996 সালে ফাঁস হয়েছিল, সেদিন কি জ্যোতি বসুকে গুলি করলে তবে সেই প্রশ্নপত্র আবার ফেরত এসেছিল? এর আগে যখন ইউপিএ আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তখন কি মনমোহন সিংকে গুলি করে তার সমাধান করতে হয়েছিল? তাহলে বোঝা গেল যে এগুলো তো কোনো সুস্থ মানুষের দাবি হতে পারে না, এগুলো ককরোচ নামক ঘৃণ্য প্রাণীদের দাবি হতে পারে। সবচেয়ে বড় কথা, যে কোনো একটা আন্দোলন বা প্রতিবাদ এটা খরচ সাপেক্ষ। এই যেমন আজকে আমরা যেটা আন্দোলনটা করলাম, এতে জাতীয় পতাকা কিনতে হয়েছে, প্ল্যাকার্ড বানাতে হয়েছে, এগুলো আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে করতে হয়েছে। এই খরচটা আমরা বহন করতে পারি। কিন্তু এই যে বিপুল পরিমাণ প্রতিবাদের কর্মযজ্ঞ এই ককরোচরা করেছিল, সেইটার খরচ কোথা থেকে এলো? শোনা তো যাচ্ছে যে বিদেশের টাকা নাকি সেইখানে এসছে, এফসিআর আইন যে বাতিল হবে, সেইটাতে তাদের নাকি দোকান বন্ধ হয়ে যাবে। এই হিন্দু সভ্যতা 1000 বছর ধরে সুলতানি অনস্লট, গাজী খাজি, অনেক 1000 বছরের অনস্লট ঝেলে নিয়েছে, ব্রিটিশ সাম্রাজ্য ঝেলে নিয়েছে, নকশালদেরও ঝেলে নিয়েছে, দান্তেওয়াড়া বাস্তার থেকে তাদেরকে মেরে মাটির তলায় পুঁতে দিয়েছে। আজকে যদি এই রাষ্ট্র মানে আমরা যদি ঠিক করি, আমরা যদি ডিটারমিন্ড হই, এদেরকে পায়ের তলায় কুচলে মেরে দেবো। ভেবে দেখার সময় যে এই সিজেপি মুভমেন্ট, ছাত্র মুভমেন্টটাকে বাংলাদেশের মৌলবাদীরা কেন স্পন্সর করছে,
আজকে বাংলাদেশ কেন সাপোর্ট করছে এই ছাত্র মুভমেন্টকে? যারা সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়াকে রেন্ডিয়া বলে, তারা হঠাৎ ভারতীয় ছাত্রদের দরদে এত উতলে উঠলো, কারণটা কি? আজকে কাতার, যারা ভারতবর্ষে জিহাদি ফান্ডিং করে, তারা আজকে এই মুভমেন্টের জন্য স্পন্সরশিপ কেন দিল? আজকে খালিস্তানিরা, আজকে পান্নু, খালিস্তানি লিডার পান্নু, সে $1 মিলিয়ন প্রমিস করেছে এই মুভমেন্টটাকে চালাবার জন্য। সুতরাং আজকে খালিস্তানিরা কেন এই মুভমেন্টটাকে সাপোর্ট করছে? আমি এই সমস্ত বাচ্চাদের যারা সিজেপি মুভমেন্টে ভাবছে তারা একটা বিশাল কিছু করে ফেলেছে, এইটা একটা আবেগের বয়স। ওই সুকান্ত ভট্টাচার্য 18 বছর, কিন্তু এই আবেগটাকে কাজে লাগিয়ে একদল দেশবিরোধী শক্তি তারা ভারতবর্ষকে টুকরো করতে চাইছে। দেখুন, চামড়া গোটানোর জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষা করছি। চামড়া আমরা গোটাবো। আমরা যুদ্ধটা অর্ধেক জিতেছি, বাকি অর্ধেক চলছে, হবে। কিন্তু সবই কি আর ব্রেকফাস্টের আগে হয়? তাহলে লাঞ্চের আগে কি করব? সবাই জানি যে দেশকে কিভাবে অশান্ত করার মতন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেকু মাকুড়া দিনের পর দিন যেভাবে দেশবিরোধী কার্যকলাপ, ছাত্র আন্দোলনের নামে যেভাবে জঙ্গি প্রভাবকে কার্যত এক রকমের অন্যতম এরা মাত্রা দিয়েছে। আমরা এই জঙ্গিদের ঘাঁটিদের আর এই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কিন্তু আমরা সজাগ, এবং প্রয়োজনে পড়লে প্রতিবাদ হচ্ছে, প্রতিরোধ হবে, প্রয়োজনে প্রতিশোধ হবে। এই সেকু মাকুদের দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রত্যক্ষভাবে লড়ছি এবং লড়বো। প্রধানমন্ত্রীকে যারা হচ্ছে তারা প্রতিবাদের নামে কাদা ছুটছে, তার মায়ের নামে অস্পৃশ্য কথাবার্তা বলছে, আর যাই হোক তারা দেশের মানুষ হতে পারে না, দেশে থাকা এরা আরশোলারূপী সেই সেকুমাকু যারা হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস এদের ডিএনএ টেস্ট করে দেখুন, এদের ডিএনএ ম্যাচ করবে এই পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এদের ডিএনএ ম্যাচ করবে, না হলে এরা ভারত বিরোধী হতে পারে না, প্রধানমন্ত্রী বিরোধী হতে পারে না। আন্দোলনজীবী এদের আন্দোলন নামে সারা জীবন ধরে কৌটো নাচছে, এবং ভারত বিরোধী যতগুলো স্টেট আছে, ডিপ স্টেট এখানে যেখানে কাজ করছে ভারতকে ভেঙে দেওয়ার জন্য, সেখানে সেকু মাকু তার উন্নত ভূমিকা পালন করছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এইভাবে দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা যেভাবে আমরা প্রদর্শন করছি পথে, আমরা প্রয়োজন বললে ঘরের ভেতর ঢুকে এই প্রতিবাদ প্রদর্শন করব। এখানে দেশে থেকে দেশ বিরোধী কার্যকলাপ কোনোভাবেই মানছি না, মানব না। প্রয়োজনে 71-এর হাতিয়ার গর্জে উঠবে আরও একবার। আজাদি স্লোগানকে আমরা তখনই মাথা দেবো যারা দেশ বিরোধী কার্যকলাপ করবে, তাদেরকে একেবারে আজাদি দিয়ে দেবো ভারত থেকে। আমাদের এই ভারতবর্ষে তাদের ঠাঁই নেই। যারা চাইছে দেশকে টুকরো করে দিতে, যারা চাইছে দেশকে অশান্ত করে দিতে, তাদেরকে একেবারে আজাদি দেবো। ভুলে যাবেন না দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আর এই মুহূর্তে যে ভূমিতে আমরা আন্দোলন করছি, সেই ভূমিতে যিনি আন্দোলনের যিনি মাত্রা দিয়েছেন, যিনি আমাদের সদ্য মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু এই পশ্চিমবঙ্গ চলছে। অতঃপর এখানে কোনোভাবে ওই জব্বা টুপি দাড়িওয়ালাদের এখানে ঠাঁই নেই, দেশ বিরোধী কার্যকলাপদের এখানে কোনো ঠাঁই হবে না। এই যে স্বার্থ, এই স্বার্থ যেভাবে চরিতার্থ করতে চাইছে তারা, এই স্বার্থ কীভাবে যেভাবে চরিতার্থ করতে চাইছে, আমরা এই স্বার্থ কোনোদিনই চরিতার্থ করতে দেব না। এইভাবে দিনের পর দিন স্বৈরাচারী মনোভাব নিয়ে যেভাবে বামপন্থীরা ভারতকে টুকরো করা, ভারতের ভিতরে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে সাধারণ মানুষ সজাগ। আরশোলারূপী যে বামপন্থীদের যে আন্দোলন, তা কোনো সামাজিক আন্দোলন হতে পারে না, তা কোনো ছাত্র আন্দোলন হতে পারে না। মানুষ জেনে গেছে এখানে দেশ বিরোধী কার্যকলাপের মদতপুষ্ট জঙ্গিদের মদত রয়েছে, এখানে দেশ বিরোধী কার্যকলাপে যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। দেখুন, শ্রীলেখা মিত্রর বিলাসিতা কী করে চলছে সেটা তো আমি বলতে পারবো না। হোয়াট ইজ হার প্রফেশন, হাউ সাকসেসফুল শি ইজ ইন হার প্রফেশন, ওটা আমার বিচার্য বিষয় নয়। আমার বিচার্য বিষয় হচ্ছে যে নিজেরা এয়ার কন্ডিশন ঘরে বসে 5 স্টারের লাঞ্চ আর ডিনার করে আমাদের বাড়ির বাচ্চাদের যদি দেশবিরোধী কাজের জন্য পথে নামাও, তাহলে আমরা তাদেরকে বাড়ি থেকে বার করে তাদেরকে গণধোলাই দেব। এবং আমি সরকারের কাছে, আমি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি যে এই এসি ঘরে বসে থাকা, ইউনিভার্সিটিতে বসে থাকা আরবান নাক্সালদের আপনারা ব্যবস্থা নিন, না হলে আমরা বাধ্য হব এদের ব্যবস্থা নিতে। জৈশ-ই মোহাম্মদ তারা স্টুডেন্ট প্রোটেস্টটাকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে চাইছে যে সিভিল ওয়ার লাগাবার জন্য, এবং একজন লোক ধরা পড়েছে কিছুদিন কালকেই বোধহয় ধরা পড়েছে, বর্ধমান থেকে ধরা পড়েছে। তো সেইখানে এরা আজকে এই জৈশ-এ মোহাম্মদ, লস্করে তৈবা, এরা আজকে এই স্টুডেন্ট মুভমেন্টটাকে প্ল্যাটফর্ম বানিয়ে ভারতের সিভিল ওয়ার বানাবার চেষ্টা করছে। তো সুতরাং আমি সমস্ত ইয়াং বাচ্চাদের বাবা মাদের অনুরোধ করব যে আপনারা সন্তানদের উপর নজর রাখুন, তারা কাদের হাতে কাদের চক্রান্তের শিকার হচ্ছে সেই দিকে একটু মনোযোগ দিন। বাংলাদেশ হবে না, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, আমার মাটি আমার মা। বাংলাদেশ হবে না। কাজ বন্ধ করতে হবে, ছাত্র আন্দোলন কার্যকলাপ বন্ধ করতে হবে।
আমাদের জাতের খালুর বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি বাংলাদেশ জাতের জাতের বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি আমাদের জাতের ফুটার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।